নোদাখালীতে তৃণমূল নেতাকে গুলিকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত সহ 4 জন নোদাখালী রায়পুরের তৃণমূল নেতা কৃষ্ণ মণ্ডলকে গুলি এখনো পর্যন্ত গুলিকাণ্ডে মোট গ্রেফতারের সংখ্যা 7। ফোনে রয়েছেন প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, নতুন করে যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বিষয়ে কি জানাচ্ছে পুলিশ সূত্রে, কি খবর পাচ্ছ? দেখো, তোমায় জানিয়ে রাখবো, ডায়মন্ড হারবার জেলা পুলিশ কিন্তু তদন্তের স্বার্থে একেবারে অভিযুক্তদের নামও কিন্তু প্রকাশ করছে না। তবে তোমায় জানিয়ে রাখবো যে 4 জনকে আজ গ্রেপ্তার করা হয়েছে, যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে মূল চক্রী রবীন্দ্রনাথ নস্কর এলাই সুবোধ, এ কিন্তু মূল চক্রী এবং গোটা চক্রান্তের সাথে যুক্ত। সেই কারণেই কিন্তু মূল সুবোধ সহ মোট 4 জন, জিৎ মণ্ডল, সায়ন ভোর এবং শুভ নস্কর, মোট এই 4 জনকে কিন্তু আজ আলিপুর আদালতে পেশ করা হয়েছে নোদাখালী থানার পুলিশের পক্ষ থেকে। এই যে নোদাখালীতে রায়পুরে 75টার উপরে তৃণমূলের যুব নেতা তাকে গুলি করার ঘটনায় কিন্তু মূল চক্রী সুবোধ এবং সূত্র মারফত কিন্তু পুলিশ সূত্রে এমনই দাবি উঠে আসছে, পুলিশ কিন্তু এমনই দাবি করছে এবং ইতিমধ্যেই এই 4 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি আরো একটি বিষয়, এই ঘটনায় কিন্তু দ্বিতীয় গ্রেপ্তার হয়েছিল সৈকত ভোর। এই সৈকত ভোর কিন্তু সুবোধ নস্কর তার গাড়ির চালক এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে সৈকত ভোরের একটি ছবি সামনে এসছে, যেখানে দেখা যাচ্ছে আগ্নেয়াস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে সৈকত ভোর। সেক্ষেত্রে তারা আগ্নেয়াস্ত্র পেল কোথা থেকে এবং এত আগ্নেয়াস্ত্র আসছেই বা কোথা থেকে? পাশাপাশি একেবারে দিনের আলোয় কিন্তু রাস্তার উপরে এই গুলির ঘটনা, সেক্ষেত্রে কিন্তু পুলিশের ভূমিকায় স্থানীয়দের একটি প্রশ্ন উঠেছিল সেই সময়, যে সময় গুলির ঘটনা ঘটেছিল, যে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, পুলিশের ভূমিকা নিয়ে কোথাও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছিল। ইতিমধ্যে কিন্তু পুলিশের পক্ষ থেকে আজ এই 4 জনকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে এক্ষুনি এই ঘটনায় কিন্তু এই মুহূর্তে কিছু বলা হচ্ছে না ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে। ইন্দ্রাণী, ধন্যবাদ শুভ্রজিৎ।